বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে, যার কারণে জাতীয় পার্টিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভয় পায়। এগুলি আমাদেরই করা, এগুলি জাতীয় পার্টি সরকারের করা, জাতীয় পার্টি করেছিল। জাতীয় পার্টি সেই স্বপ্ন দেখেছে যে প্রাদেশিক সরকার ব্যবস্থা, আনুপাতিক হারে নির্বাচন, বিভিন্ন বিষয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের ভিডিওটি বিশেষ কয়েকটি কথা নিয়ে আজকের এই ভিডিওটি করা। আমার বিশেষ কথাগুলি হচ্ছে, আমরা অতীতেও দেখেছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওলিউদ্দিন হাসান মোহাম্মদ এরশাদ যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ করার, তিনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন এর আগেও আমরা অনেক দেখেছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বিষয় নিয়ে বিভিন্ন সেক্টরের মানুষের সাথে বিভিন্নভাবে আলোচনা করেছে। তার মধ্যে ওলিউদ্দিন হোসেন মোহাম্মদ এরশাদের করা এবং তিনি যেই কাজগুলি করতে চেয়েছিলেন নতুন বাংলাদেশের জন্য, সেই কাজগুলির অনেকেই প্রস্তাব অনেকেই দিয়েছে। এবং নতুন করে এখন আরেকটি বিষয়, যে বিষয়টি হচ্ছে প্রাদেশিক সরকার ব্যবস্থা, যেটা ওলিউদ্দিন হোসেন মোহাম্মদ এরশাদ অনেক আগেই চেয়েছিলেন প্রাদেশিক সরকার ব্যবস্থা। তিনি সেই প্রাদেশিক সরকার ব্যবস্থা কিভাবে করবেন সে ধরনের একটি রূপরেখাও কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। আজ সেই কথাটি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। আমরা অতীত আমি অনেক ভিডিওতে বলেছি, ওলিউদ্দিন হোসেন মোহাম্মদ এরশাদ জাতি চিন্তা ভাবনা করেছেন ভবিষ্যৎ দেশ ও জাতির কথা চিন্তা করে। তার একটি বড় প্রমাণ এখন আপনারা দেখতে পাচ্ছেন। তা হলো, গতকালকে আমরা একটি পত্রিকায় দেখলাম যে প্রাদেশিক সরকার ব্যবস্থার জন্য এই রূপরেখা যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে। তো অনেকে বলে জাতীয় পার্টিকে অন্তর্বর্তীকালীন সরকার সংলাপে ডাকছে না, কোনো কথা বলছে না। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, জাতীয় পার্টিকে না ডাকলেও জাতীয় পার্টির কিছু যায় আসে না। এখন বিভিন্ন মহল থেকে যেই প্রস্তাবগুলি দেওয়া হচ্ছে, সেই প্রস্তাবগুলি কিন্তু ওলিউদ্দিন হোসেন মোহাম্মদ এরশাদ 1982 থেকে যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ করার জন্য, তিনি যে উদ্যোগগুলি নিয়েছেন, যেই কাজগুলি তিনি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই কাজগুলিরই পুনরায় আবার গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন মহল থেকে প্রস্তাবনা দেওয়া হচ্ছে। এগুলি আমাদেরই করা, এগুলি জাতীয় পার্টি সরকারের করা, জাতীয় পার্টি করেছিল। জাতীয় পার্টি সেই স্বপ্ন দেখেছে যে প্রাদেশিক সরকার ব্যবস্থা, আনুপাতিক হারে নির্বাচন, বিভিন্ন বিষয়, এগুলি জাতীয় পার্টি স্বপ্ন দেখেছেন। তো জাতীয় পার্টিকে সংলাপে ডাকেনি, তাতে জাতীয় পার্টির কিছু যায় আসে না। জাতীয় পার্টির দেখানো পথেই জাতীয় পার্টি যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন এখন বাংলাদেশের মানুষ দেখছে। আমরা যারাই জাতীয় পার্টির বিপক্ষে অবস্থান করেন তাদের উদ্দেশ্য করে বলবো, আওয়ামী লীগ সরকারের রাজপথের এবং প্রতিপক্ষ ছিল বিএনপি। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতিপক্ষ এবং সমস্ত রাজনৈতিক দলের বিরোধী দল সেটি হচ্ছে জাতীয় পার্টি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে, যার কারণে জাতীয় পার্টিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভয় পায়। তার প্রমাণ আপনারা অনেক দেখেছেন। আমরা আশা করি সামনে আরো অনেক কিছু দেখবেন। তো জাতীয় পার্টি দেশের জন্য কি করেছে কি করেনি তার একটি বড় প্রমাণ বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনের মাধ্যমে দিবে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে ভোটের মাধ্যমে প্রমাণ দিবে জাতীয় পার্টি যে জনপ্রিয়তা আছে, জাতীয় পার্টি যে বাংলাদেশের জন্য কিছু করেছে, তার একটি বড় প্রমাণ আপনারা আগামী নির্বাচনে দেখতে পারবেন। যারা জাতীয় পার্টির বিরোধিতা করে, যারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথাবার্তা বলে, আমি মনে করি তাদের
নিজের এলাকায় এবং নিজের ওয়ার্ডে মেম্বার হওয়ার যোগ্যতা তারা রাখে না, যার কারণে তারা জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে তারা মিডিয়াতে হাইলাইট হওয়ার চেষ্টা করে। অনেকে অনেক কিছু বলবে, রাজনৈতিক দল, সে দলকে নিয়ে, যেহেতু বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি, এই ছোটখাটো দল যারা, যাদেরকে মানুষ চিনে না, মানুষ জানে না, তারা মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্য জাতীয় পার্টিকে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন মন্তব্য করবে। এটা শুধু দলের বিপক্ষ অবস্থান নিচ্ছে তা না, তারা নিজেদেরকে হাইলাইট করার জন্য, মিডিয়াতে তাদের নিউজটা কভারেজ দেওয়ার জন্য তারা এই কথাগুলি বলে। আমি নিজে যদি কিছু একটা বলি, তাহলে আমার নিউজটা তো মিডিয়া কভারেজ করবে না, মিডিয়াতে দিবে না। যার কারণে আমি যদি একটি বৃহৎ একটি রাজনৈতিক দল নিয়ে কোনো একটি মন্তব্য করি, তা অবশ্যই মিডিয়া আমার এই নিউজটি কভারেজ দিবে, দেশের মানুষ দেখবে, দেশের মানুষ আমাকে চিনবে। যার কারণে তারা জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। আমরা তাদেরকে প্রতিপক্ষ হিসেবে আমরা দেখি না, কারণ আমরা প্রতিপক্ষ হিসেবে দেখবো কাকে, যে আমাদের সমতুল্য যোগ্যতা রাখে, তাকে আমরা প্রতিপক্ষ হিসেবে দেখব। যারা এখন জাতীয় পার্টির বিরোধিতা করতেছে, তারা জাতীয় পার্টির একজন ওয়ার্ড লেভেলের কর্মীর যোগ্যতা তাদের কাছে নেই, যার কারণে তারা মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্য জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন কুচুকিপূর্ণ মন্তব্য করে। এতে আমি আমার জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, এই কথাগুলিতে আমরা যাতে বিব্রত না হই। কারণ অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, তারা করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। দেশের মানুষ জানে জাতীয় পার্টি দেশের জন্য কি করেছে, তার প্রমাণ আগামী নির্বাচনে দেশের মানুষ দিবে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে পলিউদ্দ হোসেন মোহাম্মদ এরশাদ যে স্বপ্ন দেখেছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য, যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন, এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে, সেই প্রস্তাবনায় অধিকাংশ প্রস্তাবই পলিউদ্দ হোসেন মোহাম্মদ এরশাদের করা সেই প্রস্তাবনাগুলি এখন উঠে আসতেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রস্তাব আমি আপনাদেরকে বলি। প্রথম, আমরা দেখেছি যখন সংস্কার করার জন্য একটি বৈঠক করে, গোল টেবিল বৈঠক, সেখানে বিভিন্ন দল থেকে বিভিন্ন আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওইখানে বক্তব্য দিয়েছেন। সেখানে তারা বলেছেন যে বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচন করা দরকার। সেটাও কিন্তু পলিউদ্দ হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচন হওয়ার প্রয়োজন আছে। তিনি কিন্তু তা করতেন, কিন্তু বাংলাদেশের কিছু রাজনৈতিক দল ওনাকে তা করতে দেয়নি। গতকালকে আমরা পত্রিকায় দেখলাম যে প্রাদেশিক সরকার ব্যবস্থা করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটাও কিন্তু পলিউদ্দ হোসেন মোহাম্মদ এরশাদ অনেক আগে স্বপ্ন দেখেছেন, তার একটি রূপরেখা পলিউদ্দ হোসেন মোহাম্মদ এরশাদ প্রকাশ করেছিলেন। আপনারা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে প্রাদেশিক সরকার ব্যবস্থা করলে কিভাবে কি এই সংসদটা গঠিত হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা, তার একটি রূপরেখা তিনি কিন্তু প্রকাশ করেছিলেন, যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেশবাসীকে কথা বলবো, কথাটি হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করবে, বিভিন্ন ষড়যন্ত্র করবে, জাতীয় পার্টির বিভিন্ন মিথ্যা অপবাদ দিবে, তা আপনারা কানে না নিয়ে, তা আপনারা বিব্রত না হইয়ে, আপনারা যেভাবে জাতীয় পার্টির পক্ষে ছিলেন অতীতে, ঠিক তেমনি জাতীয় পার্টির পক্ষে থাকবেন। জাতীয় পার্টি অতীতে দেশ ও জাতির জন্য কি করেছে, জাতীয় পার্টি কি করেনি, তা দেশের মানুষ আপনারা ভালো করে জানেন। আমরা আশা রাখি আগামী নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ দিবে যে জাতীয় পার্টি একটি জনপ্রিয় দল, জাতীয় পার্টি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, যার প্রমাণ আগামী নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে দিবে। আমি জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো, আপনারা কে কি বললো কি বললো না তা শোনার সময় কিন্তু আমাদের নেই। আমরা কি করতেছি, দেশের জন্য আমরা কি করব, দেশবাসীকে আমরা কি দিতে পারবো, সেদিকে আমরা লক্ষ্য রেখে
আমরা আমাদের সাংগঠনিক কাজগুলি করে যাব এবং দেশবাসীর কাছে এবং যারা জাতীয় পার্টির শাসনামল দেখেনি, জাতীয় পার্টির সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের উদ্দেশ্য করে আমরা আমাদের যে 9 বছরের জাতীয় পার্টির উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি, জাতীয় পার্টির শাসনামলে কি করেছিল, কি করার পরিকল্পনা করেছিল, সেই বিষয়গুলি আমরা দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করব এবং আগামীতে জাতীয় পার্টি যে কর্মসূচিগুলি করার জন্য প্রস্তুতি নিয়েছে, ইনশাল্লাহ আগামী 3 মাসের ভিতর জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে। জাতীয় পার্টি আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে যাবে, এই ধরনের একটি বার্তা আমরা বিভিন্ন মহল থেকে পেয়েছি। ইনশাল্লাহ আমরা আশায় আছি জাতীয় পার্টি আগের চেয়ে ভালো একটি অবস্থানে যাবে। তো জাতীয় পার্টির নেতা কর্মী ভাই বোনদের আবারও আমি অনুরোধ করে বলবো, আপনারা কেউ বিভিন্ন কথা বলবে, আমরা এই কথাগুলিতে কান্না দিয়ে, এই কথাগুলিতে বিব্রত না হয়ে আমরা আমাদের অবস্থান থেকে আমরা নিজেদের সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে পারবো, নিজেদের সংগঠন কিভাবে দাঁড় করাতে পারবো, সেদিকে লক্ষ্য রেখে আমরা সংগঠনের কাজ চালিয়ে যাই। আমরা হতাশ না হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। ইনশাল্লাহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মী যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি হবেন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা বলার কারণ, দেশের মানুষ অনেক সরকারের শাসন আমল দেখেছে, অনেককে দেখেছে দেশের মানুষ, কে কি দেশের জন্য কি করেছে, কে দেশের ভালো করেছে, কে দেশের ক্ষতি করেছে, তা দেশের মানুষ জানে। দেশের মানুষ আজও বলে বঙ্গবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সময় আমরা অনেক ভালো ছিলাম। আমরা আবারও জাতীয় পার্টির সরকার চাই। আর জাতীয় পার্টির সরকারের সময় দেশের মানুষ যেভাবে শান্তিতে ছিল, তা অন্য কোনো সরকার দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেনি। আর জাতীয় পার্টির আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার একটি রেকর্ড আছে দেশে এবং বিদেশে। ওনাকে দেশের এবং বিদেশের বিভিন্ন সংস্থার মানুষ ওনাকে খুব ভালো করে চিনে, ওনার সম্পর্কে তাদের ধারণা আছে। তিনি এমন ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, যার ভাই ছিলেন রাষ্ট্রপতি, যিনি ছিলেন 2 বারের মন্ত্রী এবং এমপি। এতটুকু ক্ষমতা থাকা অবস্থায়ও কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার তিনি করেননি। ক্ষমতার জোর কাটিয়ে কারো জায়গা দখল করেননি, ক্ষমতার জোর কাটিয়ে কারো উপর চাঁদাবাজি করেনি, কারো উপর জুলুম করেনি। এ ধরনের কোনো ইতিহাস গোলাম মোহাম্মদ কাদেরের নেই। গোলাম মোহাম্মদ কাদের ক্লিন ম্যান একজন ব্যক্তি, এবং আমরা যতটুকু জানি এবং দেশের মানুষ যতটুকু জানে, ওনার এমন কোনো রেকর্ড নেই যে তিনি বিদেশে কয়েকটি বাড়ি করেছেন, উনি সরকারে থাকা অবস্থায় উনি বাইরের ক্ষমতা দাগিয়ে কারো জায়গা দখল করেছেন, এবং ওনার ভাই রাষ্ট্রপতি, ভাইয়ের কোন আত্মীয় স্বজন ক্ষমতা দেখিয়ে কোনো বাড়িঘর দখল করেছেন, কারোর উপর চাঁদাবাজি করেছেন, কারোর উপর জুলুম করেছেন। এ ধরনের কোনো ইতিহাস বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির নেই। জাতীয় পার্টির কোনো নেতাকর্মী দুর্নীতিবাজি করে নাই, চাঁদাবাজি করেনি, টেন্ডারবাজি করেনি। এ ধরনের কোনো ইতিহাস জাতীয় পার্টির নেই, ইনশাল্লাহ আগামীতেও থাকবে না। জাতীয় পার্টি দেশ ও জাতির পক্ষে রাজনীতি করে। জাতীয় পার্টি নিজের স্বার্থে রাজনীতি করে না, দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আগামীতেও এই ধরনের আরো ভিডিও নিয়ে আপনাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।